ফরমাইন মুমিন সেই ব্যক্তি যার ধন থাকি সামান থাকি মাল থাকি পিতা মাতা সন্তানাদি সমস্ত থাকি আমার সঙ্গে যত সময় পর্যন্ত বেশি মায়া হইব না ততক্ষণ তুমি মুমিন নাই। এই কারণে মুমিন এবং মুসলমানের মধ্যে বেশ কম আছে। আমরা হইলাম গিয়া নবীর প্রেমিক, আল্লাহ নবীর প্রেমিকের খাতায় নাম আমরা লিখিলেই তো এই দোয়াখান করে হোক আল্লাহুম্মা আমিন। এখন নবী লইয়া অনেক মাত আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরার মাত হইল গিয়া নবীজি হইলা গিয়া নূর সৃষ্টি, নূর থাকি। আবার একদল মানুষের মাত হইল নবী মাটির, আছে না নি মাত? তারাও কোরআন শরীফের আয়াত দলিল দে। আমি আপনার সম্মুখে আয়াত পড়েছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ ফরমাইন, হে নবী আপনি জানাইয়া দেও আমি তোমাদের মতো মানুষ। যত জায়গাত কুল আইছে শব্দ আল্লাহ নবী দি খুয়াইছেন। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কইয়া দেও। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি কইয়া দেও। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি কইয়া দেও। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি কইয়া দেও। বাণী আল্লাহ, তবে কয়জন খারে দি? নবীরে দি। বোঝা গেছে জিনিসটার গুরুত্ব বেশি। তে তারা কোরআন শরীফ কুলিয়া 6666 আয়াত তন্ন 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 লাগাইল, নবীরে খিলা মাটির বানানি যায়। যেমনে পাইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এমনে তো বম পাঠানি আরম্ভ করে দিছে। ফাইলাইছি কেস, ফাইলাইছি ধরি লাইছি কেস। নবী তো আমরা লাখাইন মানুষ, নবী নিজে কইতরা। এই যদি কোরআন শরীফের এই আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত দ্বারা যদি নবী আমরার মতো মানুষ হইন, তাহলে এই কোরআন শরীফ আরও অনেক আয়াত আছে বাদ বাকিও আমরা মানতাম কিনা? 6666 আয়াতের মধ্যে যদি কোনো মানুষে মাত্র একটা আয়াত অস্বীকার করে সে মুসলমান নাই। এখন মৌলানা সাহেব দারো আসেন, আমি আর একটা আয়াত পড়ি। আল্লাহ ফরমাইন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। জুরে কই সুবহানাল্লাহ। আমসালুকুম যে শব্দ আর কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম যে শব্দ, দগুর অর্থ এক, দগুর অর্থ এক। যেমন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আমি তোমাদের মতো মানুষ, এই শব্দর আর আমসালুকুম শব্দ এক অর্থ। এখন এই আয়াতের অর্থ দেখো, আল্লাহ জানাই দিতরাও মানব জাতি এই পৃথিবীর মধ্যে যত বিচরণকারী প্রাণী আছে, অর্থাৎ এই জমিনের মধ্যে যারা বিচরণ করে, গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, কুকুর আছে, শূকর আছে, যত বিচরণকারী প্রাণী আছে, এবং আকাশের মধ্যে যত উড়ন্ত পাখি আছে, সমস্ত তোমাদের মতো উম্মত। জুরে কই সুবহানাল্লাহ। এখন বুধ হইত্রানি মাতখানো গেছে। যদি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াতে হয় নবী আমাদের মতো, তাহলে যে আয়াত আমি পরে পড়েছি ওয়ামা মিন দাব্বাতিন, এই আয়াতে হর আমরা গরুর মতো। আমরা কার মতো? গরুর মতো। আরো তলে যাওয়া যায়, কুকুর লাহান হইলেও ফারা যায় না হিসাব, আরো তলে যাওয়া যায়। আল্লাহ কইতরা এই পৃথিবীর মধ্যে যত মানুষ তুমি তাই জানিয়ে রাখো, আমার সৃষ্টি যত আছে, যত এই জমিনের মধ্যে বিচরণ করে,
এবং যত আছে আকাশের মধ্যে উড়ে ফাঁকি আছে সমস্ত তোমাদের মতো উম্মত। এখন বোঝা গেল কুকুর যেটা আছে এটা আমরার মতো উম্মত হইলেও আমরা লাগাই নাই, গরু যেটা আছে এটা আমরার মতো উম্মত হইলেও আমরার মতো নাই। আকাশও যে ফাঁকি উড়ে সিল আছে, খাওয়া আছে, ভেসকুন্দা আছে, হাড়ি আছে, ডুবি আছে, যত ফাঁকি আছেন আমরার মতো উম্মত হইলেও আমরার মতো নয়। এইভাবে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার মতো মানুষ হইলেও আমরার মতো সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না। নবী এবং মানুষের মধ্যে বেশ কম আছে। আল্লাহর নবী ফরমাইন, আমার সাহাবীরা যখন তুমি তাইন ঘুমাও তখন তোমার তান উযু নষ্ট হয়ে যায়, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘুমাই আমার উযু নষ্ট হয় না। কারণ মানুষ যখন ঘুমায় তখন মানুষের চক্ষুর সঙ্গে মানুষের অন্তরও ঘুমাই যায়। আর আল্লাহর নবী ফরমাইন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ঘুমাই তখন আমার শুধুমাত্র চক্ষু ঘুমায়, আমার অন্তর কোনো সময় ঘুমায় না। এই কারণে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমরার মহব্বত বেশি রইতো, ভালোবাসা বেশি রইতো। আল্লাহর নবীর পরিবারের সঙ্গে আমরার বেশি বেশি ভালোবাসা রইতো। এমনকি আলিম ওলামা যারা আছেন এরার সঙ্গে ভালোবাসা থাকলেও নবীর প্রতি ভালোবাসা ব্যবহার করা হয়ে যায়। আল্লাহর নবী ফরমান, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীজি পৃথিবীর মধ্যে আমার ওয়ারিস রাখিয়া দেয়। আর আমরার ওয়ারিস তখন ছেলে তখন মেয়ে তখন এরা আমরার জমিনের উত্তর থেকে দিবেন, আমরার যে টাকা আছে অগুন্তর মালিক হইন, ধন সামান যেগুন আছে অগুন্তর মালিক হইন। কিন্তু নবী ফরমাইন, আমি কোনো ধনের মালিক রাখিয়া যাইয়ান না রে, আমি কোনো সম্পদের মালিক রাখিয়া যাইয়ান না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলিমের ওয়ারিস জমিনের মধ্যে রাখিয়া যাইয়ার। জিরে বলো সুবহানাল্লাহ। তাহলে বুঝাইলাম আলিম ওখলরে মায়া করলে নবীরে মায়া করা হয়ে যায়। আল্লাহর হাবিবের ফরমান, আমার সাহাবীরা আমার উম্মতরা তুমি তাই না 5টা কাম করিলেইও। কয়টা কাম? 5টা কাম করিলেইও তুমি তাই মুক্তি পাইলেই ভাই, তুমি তাই ছুটি দেই ভাই। সাহাবায়ে কেরাম বলে জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ সেই কামগুলা কোন কাম? আল্লাহর নবী ফরমাইন, কুন আলিমান, তুমি তাই আলিম বনি যাইও। কুন আলিমান, তুমি তাই আলিম বনি যাইও। এখন কোন চাইন আপনারা ইনো যত মানুষ আসইন এলকু খাইল লাইয়া লতিফিয়া মাদ্রাসাত ভর্তি হয়ে যেতানি, এখন আর আলিম হওয়া সম্ভব আসেনি, জিন কে হইলেইছে নানি। এখন প্রশ্ন হইল, আমরা তো আলিম বনি যাইতাম ছুটতে হইলে, এখন বয়স বেশ হয়ে গেছে, এখন আর ভর্তি হওয়া যাইতো না, আলিম হওয়া যাইতো না, কোনো বিকল্প ব্যবস্থা আসেনি? আল্লাহর নবী জানাইলা বিকল্প ব্যবস্থা আছে। আও মুতাআল্লিমান, তোমার বংশ থাকি তোমার খানদান থাকি একজন আলিম বানাইলাও, তুমি আলিমের মর্যাদা কালকে কিয়ামতের মাঠে পাইবাই। জিরে কইন না সুবহানাল্লাহ। তোমার এনার্জি থাকি একজন আলিম বানাইলাও, কারণ কিয়ামতের দিন একজন আলিমের খাতিরে আল্লাহ অনেক মানুষরে মাফ করিয়া নাজাত দান করে দিলাইবা। আলিম রে কইব যে, ও আলিম আপনি আল্লাহর নবীর হাদিস পড়িছ, হাদিস মানুষরে শিখাইছো, আজকে তুমি জান্নাতের মধ্যে যাও। সেই আলিমে কইবা যে, আয় আল্লাহ আজকে আমি আমার মা বাবা রাখিয়া জান্নাতের মধ্যে যাইতে পারতাম নাই। নেও তোমার মা বাবা জান্নাতের মধ্যে। বাবারে যখন জান্নাতি ঘোষণা হয়ে যাইব, বাবাই কইবা যে, আয় আল্লাহ আমি আমার বাবা রাখিয়া যাইতাম পারতাম নাই, নেও তোমার বাবা। দাদার কাছে যখন যাওয়া হইব, দাদাই কইবা আমি আমার বাবা রাখিয়া যাইতে পারতাম নাই, নেও তোমার বাবা। এইভাবে আল্লাহর নবীর ফরমান, এ আলিমর খাতিরে মার খানদানোর 7 চিড়ি, বাবার খানদানোর 7 চিড়ি, আল্লাহ সর্বমোট 14 সিঁড়িরে জান্নাতের মধ্যে দিলাইবা। প্রশ্ন হইতে পারে, আমার একটা ছেলে থিয়েটার মাস্টার, কিবা তো 2টা ছেলে বেঙ্গালুর গেছেন, গিয়ন ছেলে এটা তো আর আলিম বানানি দিত নাই, আর কোনো ব্যবস্থা আসেনি? হ্যাঁ, আর একটা ব্যবস্থা আছে।
আও মুস্তামিআন। আল্লাহর নবী ফরমাইন আলিম হলে যে জায়গার মধ্যে আলোচনা করবা তারার আলোচনা তুমি শোনো, এই আলোচনা শুনলে তুমিও আলিমর খাতারের মধ্যে গণ্য বনি যাইবা। এখন আমি বেশ ওয়াজও যাইতাম পারছি না, বাড়ির দ্বারা ওয়াজ হয়েছিল আমি যাইতাম পারছি না, অসুবিধা আসলো, আমি বেমার আসলাম, কিবা তো আমার পরিবারের কেউ বেমার আসলা, আর কোনো ব্যবস্থা আসেনি বলে আর একটা ব্যবস্থা আছে। আল্লাহর নবী ফরমাইন আও মুহাব্বান, তুমি যদি কোনো আলিমরে মায়া করো তাহলে বোঝা যাইব তুমি নবী ওগুলোর মধ্যে থাকি কোনো একজন নবীরে তুমি মায়া করি লাইছ। আলিমরে মায়া করার অর্থ হইল আলিমরে দাওয়াত খাবানি, তৌফিক আনমানিক 2-4 টাকা দেওয়া। কারণ মেসা বহল যারা আছেন তারারও ভয় পরিবার আছে নানি, টাকার প্রয়োজন আছে নানি, আছে। এই যে মাদ্রাসার যারা পড়াইতরা, এই লতিফিয়া মাদ্রাসা ঠিকানো আমিও জড়িত আছি। হয়তো আমি প্রত্যেক দিন আই না, বা আমার এই কারি নুরাম সাহেব তাইনও জড়িত আছেন। আমরা বিভিন্নভাবে জেলাভারি সাহায্য করি, সান্তা সন্তা জন ভাই এখানে ফাটাইয়া দেই। ইনোর মেসা বহল যারা আছেন দেখতরা আপনি মেসাব 2-3 জন বা 2-3 জন বাইকে আইতরা যাইতরা, ওইলে ইনো যে টেকা দেওয়া এই কিন্তু তারা তেলও হয় না, বলে না মন কতরা বলে ইনো যারা ফলাই নেরা টেকা ভাইয়া হারি দিতরা। ইনো 1500, 1600, 1700, 1800 তাও ওইটা বাকি। দানোর চান্দা তুলিয়ালে একবার দেওয়া হয়, আর গোয়ার চান্দা তুলিয়ালে একবার দেওয়া হয়। ওগুইনও আমরা দেই না, ওগুইন দেই না। আপনি মনে মনে কইতে পারেন ইনোর মোস্তফা হুজুর আসেন, ইসলাম হুজুর আসেন, আখতর সাহেব আসেন, তারা গিয়া যেন আমার ছাতল থেকে দান লই আইন, গোয়া লই আইন, বাড়ি থেকে ঠাই দিন না কইন নানি, তারা এগুন ফাইন হোক কেন সুবহানাল্লাহ, তারা এগুন ফাইন। এগুন আপনি আনিয়ে দিবার কথা, তারা গিয়া আনবার কথা নাই। আপনার ছাত্র দান আনাত গেছেন, তারারে খাবাই দাবাইয়া বাত গুয়া ভান যাতা খাবাইন খাবাইয়া ও ওগুন সমঝে দিবা বলে আমি আর সময় দিয়ে নিয়া দিতাম পারছি না, হেরান হইয়া আপনি আইসই কিতা লাগি। কারণ যে জিনিস আপনি বিনা মেহনতে ভাই লইছেন, যেমন সুপারি, আপনার মেহনত করছেন নি কোনটা, খালি তো খটা খেদাইছেন, এখন খটা আইছেন আমরা ভাই, আর তো কোনো মেহনত নাই, না কেউ সার দিছ না ফাঁস দিছ। ইগুন তোর 10 ভাগর 1 ভাগ দেওয়া হইতো, এগুলো কইন উসর, এগুলো কিতা কইন উসর, এগুলো জকাতল লাগায়। সুপারির 10 ভাগর 1 ভাগ ভাইন মেসা বকলে ই মাদ্রাসায় সারা ভাইনি কেন কইন না, বাটিয়ে দিল কোয়া। আন্দাজ করে নিবার যদি 10 সুপারি আপনার এড়াত ধরে, 1 আখতর সাহেব ফাইন তান মাদ্রাসা তাইন আনতা না, আপনি আনিয়া দিতা নানি, গণিসলানি সুপারি কবি ভাইছই গণিসই না, ইগুন গনা লাগবো। ইনো 10 ভাগর 1 ভাগ তাইন ভাইন, যেগু আপনি হাল চইছেন, সার দিছেন, হালর পয়সা লাগছে, রুয়ার পয়সা লাগছে, কোনো সময় পানি এসিয়া দিছেন, আল্লাহ ইনো জুলুম করছেন না, এগুন তোর বিধান হইল 20 ভাগর 1 ভাগ, হয় ভাগর 20 ভাগর। যেমন দান 20 মন ভাইলে 1 মন দিলাইতা, একবার হকমাত কোন যাই না আপনারা খেউইলা হিসাব করি 1 দিন কোনো মাদ্রাসা দিছিলানি, এটা তো লামসাম চলে, আর খেউরর কম আর খেউরর বেসার, বলে মাদ্রাসা তাইছেন 1 কাটি দিলাইছেন, কিন্তু এগুলো হিসাব করি আমরা দিতাম দানর 20 ভাগর 1 ভাগ, আর সুপারি টুপারি যেটা আছে তার 6 ভাগের 1 ভাগ, 10 ভাগ, এগুলো আমরা দিমুনি। এগুলো নিনে দেবা মানে হারা দেবা, আল্লাহর দেবা, ইনে দেবা মানে হারা দেবা। আমার 1 ভাগ নিয়ে আছে, আমারে আল্লাহর মানুষ দেখে, মেসাব হয় না, হয় আল্লাহর মানুষ, আল্লাহর এখন তা হইলে তাই হন কইবা। এরা হইলা কিতা বাউনি, এরা কিতা বাউনি, আলিম হইলা গিয়া আল্লাহর বাউনি, যেরকম সুবহানাল্লাহ। আপনি এলটলিয়া লস্কর বাজার গেছো, গিয়া 50,000 দিয়ে গরু এগু লই লাইছো, ইগু এলটা থামাইব নি, আনতা নানি না, এলটা তৈয়া লইয়া আইতানি না, বাউনি একজন দিয়ে সামলাইবা বলে আমার এগুতা নিয়া দিতা বাদুরপুর, আগে তো আটিয়া লইয়া আইতা, এলকো তো ম্যাজিক টাক বার হয়ে গেছে, বাউনি তানে টাকা 300 দিলা, তাই না নিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইবা। ও আলিম হইলা আল্লাহর বাউনি, আপনারে নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতা, কত খানা লাগতা না, এই খাম তারা করেন, যেরকম সুবহানাল্লাহ। তো নবীর সঙ্গে আমরা মোহাব্বত রইব নি, নবীর সঙ্গে আমরা মোহাব্বত রইব, বেশি বেশি আলী মখলার মায়া করতাম, আর বেশি করিয়া দুরূদ শরীফ পড়িতাম, আর আমরা সব এক হইয়া রইতাম, আমরার মাঝে ভেদাভেদ করতাম না, হেন দলা হেন খালা, গিল্লা না বলে ইনো মাঝে মানুষ এখন আছে, এই বেটা তো জিহত বাসখান্দির টেকা দিলায়, বাসখান্দি সাবর মুরিদ, হিংসা আছে নানি, হিংসা না,
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে নিশি কুরআন। আমরা আল্লাহ কয়জন? এক। সারা মুসলমানের আল্লাহ কয়জন? নবী কয়জন? কুরআন কয়খান? এখান নানি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে নিশি কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। যেরকম সুবহানাল্লাহ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, মিজানের ঘাট এক। পাল্লা দোকান টাঙ্গা নেই বনি আমরা লাগি, সবাই লাগি এখান। আমরা এক হয়ে রইতাম, রাজি আসইনি। যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করছি আর সময়ের সংকীর্ণ। আমিও আরো জায়গা গিয়া আজিতাম, হন গিয়া আসর নমাজ পড়িতাম। বাস স্ট্যান্ডি সাহেবজাদা আমার গিয়া হন পাইতা আর নাই জিনিস বাদ হয়ে যাব। মাত কথা হলা যা আলোচনা করছি গুণতার উপরে যদি কেউ দুঃখ কষ্ট পাই না, আল্লাহ বাস্তে মাফ দিবা। আর আল্লাহ আমরার প্রত্যেকরে আমল করার তৌফিক দিতা হোক। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের জরিয়াতে এই মাদ্রাসা খানটি আপনি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়ীমভাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার হেড হুজুর থেকে লইয়া যত হুজুর খোলাছেন, স্যার খোলাছেন, সমস্ত মেহনতরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসার পরিচালন কমিটির প্রত্যেকরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ খাসতান আজকের এই মাহফিলের মধ্যে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন, আয় আল্লাহ টান টান্ডে এবং টান টান মধ্যে গান্ডে মনিব সাহায্য সহযোগিতা কান করিল। আয় আল্লাহ না আপনারা দেখছি না আপনার নবীরে দেখছি না দেখি আমরা ইমান আনছি। আয় আল্লাহ একটা বার জীবনে আপনারা আপনার হবিবর বাড়িঘর খান দেখাইবার তৌফিক কানাতা ফরমাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ জমিনে যখন আইছি জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো, যাওয়ার আগে কবরের সামান তৈয়ার করার তৌফিক দান করিও। আর যাওয়ার বেলা পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু